সো কি বললাম, যদি এবার আমি ফিউচারে আসি, ফিউচারে দেখব যে এ আর বি এর মাঝখানে কে চলে আসবে, এক্সচেঞ্জ চলে আসবে। এখানে চলে আসবে হচ্ছে এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস চলে আসবে। কি, এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস। সো ফিউচার কন্ট্রাক্টস আর এক্সচেঞ্জ ট্রেডেড কন্ট্রাক্টস, এক্সচেঞ্জ ট্রেডেড কন্ট্রাক্টস। এ আর বি এর মাঝখানে এই ট্রানজাকশনসগুলো হবে, কিন্তু মাঝে থাকবে হচ্ছে এক্সচেঞ্জ। এ বি হচ্ছে কিন্তু কি মিডল ম্যান হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড। মেনলি এ কিন্তু কার সাথে ডিল করছে, এক্সচেঞ্জের সঙ্গে, আবার বিও ডিল করছে এক্সচেঞ্জের সঙ্গে। সিন্স দিস ইট ইজ এক্সচেঞ্জ ট্রেডেড, ইট মিনস দ্যাট দেয়ার আর রুলস অ্যান্ড রেগুলেশনস। রুলস অ্যান্ড রেগুলেশনসও রয়েছে এর মানে দেয়ার আর রুলস অ্যান্ড রেগুলেশনস। অ্যাজ ওয়েল অ্যাজ রুলস অ্যান্ড রেগুলেশনস আছে মানে কি, কাউন্টার পার্টি ডিফল্ট, কাউন্টার পার্টি ডিফল্ট রিস্ক, কাউন্টার পার্টি ডিফল্ট রিস্ক ইজ লো, ইজ ভেরি লো। কারণ এক্সচেঞ্জ সমস্ত ম্যাটারকে ডিল করছে। এক্সচেঞ্জ যখনই ট্রানজ্যাকশানে ঢুকবে, যখন দেখবে দ্য কাউন্টার পার্টি ডিফল্ট রিস্ক ইজ লো, কাউন্টার পার্টি ডিফল্ট রিস্কের চান্স নেই, বিকজ ইন বিটুইন এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস আছে। সো দিস কন্ট্রাক্টস আর ফিউচার্স আর এক্সচেঞ্জ ট্রেডেড, whereas forwards are OTC, over the counter. Forwards are customized contract, whereas futures are key contracts. Futures are standardized contract. Futures are standardized contract. Standardized contract. ক্লিয়ার? এবারে আমি যেমন আগের দিন পড়েছিলাম যে কি পড়েছিলাম, এবার ওটিসি আর এক্সচেঞ্জ ট্রেডের যে ডিফারেন্সগুলো আমরা পড়েছিলাম, ওটিসি আর এক্সচেঞ্জ ট্রেডের ডিফারেন্স পড়েছিলাম না আমরা আগের দিন? ওটিসি অ্যান্ড এক্সচেঞ্জ ট্রেডের অনেক ডিফারেন্স পড়েছিলাম আমরা আগের দিন। দেখ কি পড়েছিলাম, যে ওটিসির কিন্তু ল্যাক অফ প্রাইস ট্রান্সপারেন্সি আছে। তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টসের ক্ষেত্রে, ফরওয়ার্ড যেহেতু ওটিসি, তাহলে সেখানে ল্যাক অফ প্রাইস ট্রান্সপারেন্সি থাকবে। ওকে, আবার কি ওটিসিতে হাই রিস্ক, যেটা ফরওয়ার্ডেও রয়েছে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফিউচারে কি লো রিস্ক হয়ে যাচ্ছে, লেস রিস্ক। লিকুইডিটি কি ওটিসিতে লেস, এবার লিকুইডিটি এক্সচেঞ্জ ট্রেডে মোর, মানে ফরওয়ার্ডসে লিকুইডিটি হাই, কিন্তু ওটিসিতে লিকুইডিটি ইজ ভেরি লেস, লিকুইডিটি ইজ ভেরি লেস, লিকুইডিটি ইজ ভেরি লেস। ঠিক আছে, তাহলে যা ফিচার্স আমরা, যা ডিফারেন্স ওটিসি আর আমরা ফিউচারে মানে এক্সচেঞ্জ রেটে পড়েছিলাম, সেম ডিফারেন্স তাহলে ফরওয়ার্ড আর ফিউচারে। তাহলে কি ফরওয়ার্ড কি কন্ট্রাক্ট, তো এটাই হচ্ছে ফরওয়ার্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এ আর বি এর মাঝখানে কেউ নেই, কাস্টমাইজড হচ্ছে, ওটিসি হচ্ছে হাই রিস্ক অফ হোয়াট, কাউন্টার পার্টি ডিফল্ট রিস্ক। আর কি দিস কন্ট্রাক্টস আর কাস্টমাইজ, তো বললামই। আচ্ছা, লিকুইডিটি কি হয়ে যাবে, লেস, এখানে লিকুইডিটি। এবার ফিউচার যখন হচ্ছে কন্ট্রাক্ট সেম হচ্ছে, কিন্তু মিডলে কে চলে আসছে, একজন এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস চলে আসছে। তো দেয়ার আর রুলস অ্যান্ড রেগুলেশনস, দেয়ার কন্ট্রাক্টস আর স্ট্যান্ডার্ডাইজ কন্ট্রাক্ট ইনস্টেড অফ কাস্টমাইজড ওয়ান্স। Counterparty default risk is very low, counterparty default risk is very low, and liquidity is high, liquidity is very high. Clear? Liquidity is very high. So এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফিউচার অ্যান্ড ফরওয়ার্ড। ফিউচার অ্যান্ড ফরওয়ার্ড কন্ট্রাক্টস, ফিউচার কন্ট্রাক্টের মেন ডিফারেন্স কি, ফরওয়ার্ড ওটিসি হয়, ফিউচার এক্সচেঞ্জ ট্রেডেড হয়। ফরওয়ার্ড যেহেতু ওটিসি হয় মানে কি কাস্টমাইজড হয়ে যাচ্ছে, ফিউচার হয়ে যায় হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। ফরওয়ার্ডে কি হয়ে যাচ্ছে, দেয়ার আর রুলস অ্যান্ড নো রুলস অ্যান্ড রেগুলেশন, বাট ইন ফিউচার দেয়ার আর রুলস অ্যান্ড রেগুলেশনস। ফরওয়ার্ডসে কি হচ্ছে, লিকুইডিটি ইজ লো, ফিউচারে লিকুইডিটি ইজ হাই। নেক্সট ফরওয়ার্ডে কি হচ্ছে, কাউন্টার পার্টি ডিফল্ট রিস্ক ইজ ভেরি হাই, ইন কেস অফ ফিউচার কাউন্টার পার্টি ডিফল্ট রিস্ক ইজ লো। ক্লিয়ার? এই হচ্ছে ফরওয়ার্ড আর ফিউচারের ডিফারেন্স। ফরওয়ার্ড আর ফিউচার দুটোই ডেরিভেটিভ কন্ট্রাক্ট, কিন্তু এবারে আমি তোদেরকে যেটা বলেছিলাম আগের ক্লাসে অ্যাবাউট হেজার্স, স্পেকুলেটার্স অ্যান্ড আর্বিট্রেজার্স, তখন যখন একটা এক্সাম্পল দিচ্ছিলাম, তখন তোরা এই এক্সাম্পলটা দেখে তখন তোদের কার কথা মনে পড়ছে বলতো একটু ভেবে? ওই ক্লাসটা যারা করেছে হেজার, স্পেকুলেটার্স, আর্বিট্রেজার, ঠিক এই এক্সাম্পলটা দেখে ওই তিনজনের ব্যক্তির মধ্যে কার কথা তোদের বেশি মনে পড়ছে বলতো এই এক্সাম্পলটা দেখে? আমার যা মনে হচ্ছে এইটাই সিমিলার টু দি এক্সাম্পল অফ হেজার্স। হেজার্সের আমি যখন বলেছিলাম তখন কিন্তু এরম সিমিলার ফার্মার দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ফার্মার আর বেকারি ফার্ম দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম। তাই জন্য ফরওয়ার্ড যে কন্ট্রাক্ট, হ্যাঁ, ফরওয়ার্ড যে কন্ট্রাক্ট কি মেনলি ইউজ করা হয় কিসের জন্য, তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা হচ্ছে মেনলি আমাদের ফরওয়ার্ড কন্ট্রাক্ট হচ্ছে হেজিং পারপাস, ঠিক আছে। হেজার্সরা মেনলি ইউজ করে
কি হচ্ছে, হেজার্সটা ইউজ করে। আর whereas যদি আমি দেখি ফিউচারে যাই, যেখানে একটা এক্সচেঞ্জ ট্রেডেড রয়েছে অ্যান্ড অল রয়েছে, সেখানে হচ্ছে মেনলি স্পেকিউলেটার্সরা ইউজ করে হচ্ছে ফিউচার। ফরওয়ার্ড ইউজ করে হেজার্স মেনলি, আর ফিউচার্স হচ্ছে স্পেকিউলেটার্স মেনলি ইউজ করে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট। ওকে, তাহলে কি মেনলি ডান টু অ্যাভয়েড রিস্ক। তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্ট কেন করি? টু অ্যাভয়েড রিস্ক। আর স্পেকুলেটররা কেন করে? টু গেইন প্রফিট। সো ফরওয়ার্ড করা হয় টু অ্যাভয়েড রিস্ক, ফিউচার করা হয় টু গেইন প্রফিট। ক্লিয়ার? আচ্ছা, এই যে একটা পজিশন আমি বললাম যে এ কন্ট্রাক্ট টু বাই করছে, যেই বাই করে, যেই ব্যক্তি মানে যেই সাইড, যেই পার্টি বাই করে, তাকে আমরা বলি এ ইজ টেকিং আ লং পজিশন। কি বলি? এ ইজ টেকিং আ লং পজিশন। আর যে সেল করে সেই পার্টিকে আমি বলি বি ইজ টেকিং আ শর্ট পজিশন। এটা জাস্ট মাথায় রেখে দে। এ ইজ টেকিং আ লং পজিশন, বি ইজ টেকিং আ শর্ট পজিশন। শর্ট পজিশন মানে ডেরিভেটিভ মার্কেটে আমরা কিন্তু বাই সেলের থেকে বেশি লং শর্ট ইউজ করি। লং পজিশন মিন্স কন্ট্রাক্ট টু বাই, অ্যান্ড হোয়াট ইজ শর্ট পজিশন? শর্ট পজিশন মিন্স ইট ইজ আ কন্ট্রাক্ট টু সেল। ওকে, তাহলে ফিউচার্স অ্যান্ড ফরওয়ার্ডসের ডিফারেন্সটা আই হোপ ক্লিয়ার হয়ে গেল। বেসিক ডিফারেন্স কিছুই না। ফিউচার কি হচ্ছে, ফরওয়ার্ড দুটোই ডেরিভেটিভ কন্ট্রাক্ট হয়, বাট ফিউচার্স আর standardized exchange traded contracts, whereas forwards are customized OTC contract. ক্লিয়ার? হোপ করছি যে এই ফরওয়ার্ড আর ফিউচারের ডিফারেন্সটা তোদের ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ অনলি আপ টু দিস মাচ ইজ নেসেসারি ফর ইউর বিকম। এরপরে যেগুলো আমি করাবো, স্পেশালি অপশনস, তো আমি কিছুই করাবো না, কারণ অপশনসের বড় বড় সামস হয়। আমি জাস্ট বেসিক আইডিয়া দেবো অপশনসের। সোয়াপটা আমি বুঝিয়ে দিচ্ছি। অপশনসে অনেক সামস হয়, ইভেন এগুলোতেও অঙ্ক হয়, যেগুলো তোদের এই লেভেলে ইটস নট ম্যান্ডেটরি। ক্লিয়ার? ওকে।